হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। গত ভিডিওতে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ও বিপরীত ম্যাট্রিক্সের তোমাদের যে পার্টটা রয়েছে সেই পার্টটার এমসি কোশ্চেনের 28 অবধি কমপ্লিট করেছিলাম। ওখানে আমরা তার পরবর্তী বেশ কয়েকটা কোশ্চেন ছেড়ে এসেছিলাম, সেগুলোই আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তাছাড়া আমার করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চায় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দিয়ে দেবো, সেই মোবাইল নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের গ্রুপে এড করে দেবো। এখন দেখো, যদি আজকের প্রধান যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতির প্রয়োগে একঘাত সহজ সমীকরণের সমাধান। দেখো, আমি একঘাত 3টা সহজ সমীকরণের সমাধান ক্রেমার রুলের সাহায্যে একবার তোমাদেরকে বুঝিয়েছি এবং করেও দেখিয়েছি যে ক্রেমার রুলের সাহায্যে 3টা সহজ সমীকরণ যদি দিয়ে দেয় তাহলে আমরা ডিটারমিনেন্টকে অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা কিন্তু এর মানটা নির্ণয় করতে পারবো, অর্থাৎ এক্স ওয়াই জেডের মানটা নির্ণয় করতে পারবো, সমাধান করতে পারবো। তো এক্ষেত্রে আমরা ক্রেমার নিয়ম ছাড়া ম্যাট্রিক্স পদ্ধতি অ্যাপ্লাই করে, ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ করে আমরা একঘাত সহজ সমীকরণের সমাধান করতে হবে। সেটা 2টো সমীকরণ দিলেও পারবো বা 3টা সমীকরণ দিলেও পারবো। কীভাবে করব সেই কনসেপ্টটা একটু বোঝাবো এবং ওই এমসিকিউ কোশ্চেনে যে তোমাদের বেশ কয়েকটা বাকি রয়েছে সেগুলোর মাধ্যমে তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো, সবার প্রথমে আমি যদি এখানে 3টা সমীকরণ নিয়ে নিই, ধরো একটা সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়ালস টু ধরো k1 ধরে নাও। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। এবং আবার একটা সমীকরণ ধরো a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়ালস টু k2, এটা 2 নম্বর সমীকরণ। আর একটা ধরে নাও a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়ালস টু k3, এটা 3 নম্বর সমীকরণ ধরো। এখন এই 3টা সহ সমীকরণের লক্ষ্য করে দেখো একঘাত বিশিষ্ট। এখন এই 3টা সমীকরণের সমাধান আমরা ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে কীভাবে করব? সবার প্রথমে এই যে সমীকরণগুলো আমাকে দিয়েছে সেই সমীকরণগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে নেব। ঠিক আছে, ম্যাট্রিক্স আকার অর্থাৎ এ এক্স ইকুয়ালস টু বি আকারে আমরা সর্বপ্রথম প্রকাশ করব। যেখানে এ মানে কি, যেখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এক্স ওয়াই জেডের সহগগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স, সেটা আমার এ ম্যাট্রিক্স, অর্থাৎ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এক্স ওয়াই জেড যে ভেরিয়েবল, এদের সহগগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স সেটা আমার এ ম্যাট্রিক্স। আর এক্স হচ্ছে আমার এই ভেরিয়েবলগুলো দিয়ে যে ম্যাট্রিক্স, অর্থাৎ এক্স ওয়াই জেড হচ্ছে আমার এক্স ম্যাট্রিক্সটি। আর এখানে যেটা বি ম্যাট্রিক্স রয়েছে, বি ম্যাট্রিক্স হচ্ছে ধ্রুবকগুলো নিয়ে, অর্থাৎ k1 k2 k3 নিয়ে যে ম্যাট্রিক্স সেটি হচ্ছে আমার বি ম্যাট্রিক্স। তাহলে এক্স ইকুয়ালস টু বি আকারে অর্থাৎ ম্যাট্রিক্স আকারে সর্বপ্রথম আমরা প্রকাশ করব, আর তারপরে সেখান থেকে আমরা সমাধান করে এক্স ওয়াই জেডের মানটা বের করব। ঠিক আছে, তো এরপর আমরা জানবো যে যে সমীকরণগুলো আমাকে দেবে সেই সমীকরণগুলো সঙ্গত না অসঙ্গত, সেই ব্যাপারটা আমাকে কিন্তু জানতে হবে। দেখো, আমাকে এ যে ম্যাট্রিক্সটা সহগগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স এ হলো, সেই এখান থেকে আমরা এর ডিটারমিনেন্ট ভ্যালুটা অর্থাৎ মড এটা বের করব। সেটা যদি নট ইকুয়ালস টু 0 আসে, তাহলে আমরা বলতে পারি যে সমীকরণগুলো সঙ্গত অর্থাৎ কনসিস্টেন্ট। ঠিক আছে, আবার যদি মড এ অর্থাৎ ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি ইকুয়ালস টু 0 আসে, তাহলে আমরা বের করব অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। অ্যাডজয়েন্ট এ ইন্টু বি আমাদেরকে বের করতে হবে। সেটা সমান যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এর অসংখ্য সমাধান আছে। এক্ষেত্রে আমরা একটা একক সমাধান পাবো, এক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাবো। ঠিক আছে, এই দুটোই হচ্ছে আমার সঙ্গত অর্থাৎ কি, যখন আমরা এক্স ওয়াই জেডের মানটা বের করতে পারবো অর্থাৎ সমাধান যোগ্য হবে, তখন আমরা সেটাকে সঙ্গত বা কনসিস্টেন্ট বলবো। কখন সম্ভব, যদি মড এটা নট ইকুয়ালস টু 0 হয় তাহলে অবশ্যই সঙ্গত হবে, সেক্ষেত্রে আমরা একটা সমাধান পাবো। যদি মড এ ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে আমরা অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বের করবো, সেটা যদি 0 হয়ে যায় তাহলে অসংখ্য সমাধান থাকবে এবং সেটাও কিন্তু সঙ্গত হবে। তাহলে অসঙ্গত কখন হবে? অসঙ্গত তখন হবে যখন আমরা সমাধান করতে পারবো না বা এক্স ওয়াই জেড ভেরিয়েবলগুলোর মান বের করতে পারবো না, তখন সেটা ইনকনসিস্টেন্ট অর্থাৎ অসঙ্গত হবে। সেক্ষেত্রে আমার মড এ ইকুয়ালস টু 0 হবে, কিন্তু অ্যাডজয়েন্ট এ ইন্টু বিটা নট ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, মড এটা ইকুয়ালস টু 0 হবে কিন্তু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এটা কিন্তু আমার নট ইকুয়ালস টু 0 হবে। যদি এরকম শর্ত আসে তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু কোনো সমাধান পাই না, অর্থাৎ সেটা ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত হবে। তাহলে অসঙ্গত আর সঙ্গত কখন হয় ব্যাপারটা বুঝতে পেরেছো? সঙ্গত তখনই হবে যখন আমরা একটা কিংবা অসংখ্য সমাধান পাবো,
আর অসঙ্গত তখন হবে যখন কোনো সমাধান পাবো না, কোনো সমাধান না পাওয়ার কন্ডিশন মড ইকুয়ালস টু 0 হবে, অ্যাডজয়েন্ট ইন্টু বি ইকুয়ালস নট ইকুয়ালস টু 0 হবে। আর সঙ্গত হওয়ার জন্য মড এ নট ইকুয়ালস টু 0 হলেও চলবে, মড ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে সঙ্গত অসঙ্গত ব্যাপারটা বুঝলে। এরপর আমি তোমাদের অনুশীলনীতে যে কোশ্চেনগুলো তোমাদের বাকি রয়েছে তার আমি একটা এক্সাম্পল ওই কোশ্চেন একটা লিখে আমি এক্সাম্পলের থ্রু দিয়ে ওটাকে বোঝানোর চেষ্টা করবো, যেটা সঙ্গত হচ্ছে না অসঙ্গত হচ্ছে, বা সঙ্গত হলে আমি মানগুলো কীভাবে বের করবো ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে। তো চলো সরাসরি অনুশীলনীতে যাওয়া যাক। দেখো তোমাদের অনুশীলনী যদি কোশ্চেন নাম্বার 24 অর্থাৎ 24 কোশ্চেনটা দেখি, তাহলে দেখো 24 কোশ্চেনটাতে কী রয়েছে, x + 2y + 3z = 1, 3x + 4y + 5z = 2, 5x + 6y + 7z = 3। এই সরল সমীকরণগুলোর অপশানগুলো দেখো, সঙ্গত এবং অসংখ্য সমাধান আছে, অসঙ্গত অপশান সিতে আছে সঙ্গত এবং একক সমাধান আছে, এদের কোনোটি নেই। সঙ্গত অসঙ্গত সেগুলো দেখতে হবে, তারপরে অসংখ্য সমাধান না কী ব্যাপার আছে সেগুলো দেখতে হবে। তাহলে আমরা সর্বপ্রথমে সমীকরণগুলোকে লিখে নেব। তাহলে দেখো সমীকরণগুলো এখানে লিখে নিচ্ছি, x + 2y + 3z = দেওয়া আছে 1, এটা 1 নম্বর সমীকরণ। আবার 3x + 4y + 5z = দেওয়া আছে 2, এটা 2 নম্বর সমীকরণ। আর 5x + 6y + 7z = 3, এটা 3 নম্বর সমীকরণ। এখন এই তিনটা সমীকরণকে সবার প্রথমে আমরা ম্যাট্রিক্স আকারে নিয়ে যাব। তাহলে প্রদত্ত সমীকরণ তিনটিকে ম্যাট্রিক্স আকারে লিখলে আমরা পাবো ax = b। ঠিক আছে, যেখানে ভেরিয়েবলগুলোর যে কোএফিসিয়েন্টগুলো সেগুলোকে নিয়ে আমার এ ম্যাট্রিক্স, অর্থাৎ 1 2 3। প্রথম সমীকরণের সবগুলো হচ্ছে 1 2 3 x y z এর, দ্বিতীয় সমীকরণ হচ্ছে 3 4 5 এবং 3 নম্বর সমীকরণ হচ্ছে 5 6 7। এটা এ ম্যাট্রিক্স। এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে ভেরিয়েবল তিনটা রয়েছে, তাহলে এক্স ওয়াই জেড। আর বি ম্যাট্রিক্স এখানে রয়েছে ধ্রুবকগুলো, অর্থাৎ 1 2 3। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা দেখলাম কনসেপ্টে যে আমাকে ডিটারমিনেন্ট এটা বের করতে হবে, মড এটা বের করতে হবে। ঠিক আছে, তো মড এটা চলো সর্বপ্রথম বের করি, 1 2 3 3 4 5 5 6 7। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নেব। তাহলে এখানে 1 থাকলো, এটা হয়ে যাবে এই স্তম্ভের সারি বাদ দাও, তাহলে 4 7 28 -5 6 30 -2কে রাখো, এই স্তম্ভের সারি বাদ দাও, 3 7 21 -5 5 25 3কে রাখো, এই স্তম্ভের সারি বাদ দাও, তাহলে 3 6 18 -4 5 20। এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে -2, 21 থেকে 25 যাচ্ছে -4 -4 -2 হচ্ছে -+4 +4 8, এখান থেকে দেখছে -2 আর 3, তাহলে -6। তাহলে এখানে -2 -6 হচ্ছে -8 +8, তাহলে এখান থেকে আমরা কিন্তু মডের ভ্যালুটা 0 পাচ্ছি। ঠিক আছে, এরপরে আমাদেরকে বের করতে হবে অ্যাডজয়েন্ট এটা। ঠিক আছে, অ্যাডজয়েন্ট এটা আমরা এখানে বের করে নেব। ঠিক আছে, তো অ্যাডজয়েন্ট এটা হবে এদের সহগুলোকে নিয়ে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা যেটা এখানে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের এখানে যে সহগুণনীয়, প্রত্যেকটা এলিমেন্টে যে সহগুণনীয়গুলো রয়েছে সহগুণনীয়গুলোকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স করব এবং তার যে পরিবর্তন ম্যাট্রিক্স সেটা আমার অ্যাডজয়েন্ট এ হবে। ঠিক আছে, তো এ সহগুণনীয় কাছে একটু সাইনগুলো খেয়াল করে না, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এগুলো তোমরা প্রত্যেকে জানো। তাহলে এখানে একের সহগুণনীয় কী হবে, তাই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে থাকছে 4 5 6 7, তাহলে এখান থেকে তোমরা 4 7 28 -5 6 30, তাহলে এখান থেকে -2 পাচ্ছ, -2 এখানে প্লাস রয়েছে, তাহলে মাইনাস প্লাসে -2। এভাবে সহগুণনীয় বের করতে হয়। আচ্ছা, 2 এর সহগুণনীয় বের করলে স্তম্ভ হিসেবে বাদ যাবে, তাহলে এখানে 3 7 21 -4 5 5 25, তাহলে -4 থাকছে, -4 এখানে মাইনাস রয়েছে, তাহলে +4 হয়ে যাবে। আচ্ছা, এখানে 3 এর সহগুণনীয় কী হবে, স্তম্ভ হিসেবে বাদ দাও, তাহলে 3 6 18 4 5 20 -2, এখানে প্লাস রয়েছে, তাহলে এটা -2 হয়ে যাবে। 3 এর সহগুণনীয় দেখো, এই স্তম্ভ হিসেবে বাদ দাও, তাহলে এখানে থাকছে 7 দুগুণে 14 -3 6 18, তাহলে 14 -18 -4, তাহলে এখানে -4 এর জন্য এটা হয়ে যাবে +4। আচ্ছা, 4 এর সহগুণনীয়ক, তাহলে এই স্তম্ভ হিসাবে বাদ যাবে, 7 থেকে 7 -3 5 15, তাহলে 7 থেকে -8 আর এখানে প্লাস, তাহলে -8 হচ্ছে। এবার 5 এর সহগুণনীয়ক, এটা বাদ দাও, তাহলে 7 থেকে 7 না, এটা বাদ চলে যাবে, তাহলে থাকবে তোমার 6 থেকে 6 -5 দুগুণে 10, তাহলে -4, এটা হয়ে যাবে +4। ঠিক আছে, এবারে 5 এর সহগুণনীয় কী হবে, 5 দুগুণে 10 -12, তাহলে এখানে -2 হয়ে যাবে। 6 এর সহগুণনীয়ক, এটা বাদ যাবে, তাহলে 5 1 5 আর 3 3 9, তাহলে -4 আর এটা মাইনাস রয়েছে, তাহলে +4। 7 এর সহগুণনীয়ক, তাহলে 4 1 4 -3 দুগুণে 6, তাহলে -2, তাহলে -2 জন্য এখানে -2। ঠিক আছে, তার পরিবর্তন ম্যাট্রিক্স করতে হবে, তাহলে আমরা এখানে স্তম্ভগুলোকে সারি করে নেব, -2 4 -2, আর এখানে হচ্ছে 4 -8 4, আর এখানে হচ্ছে -2 4 -2, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এটা।
এখন এই অ্যাডজয়েন্ট এর সঙ্গে আমাকে বি ম্যাট্রিক্সটা আবার গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাডজয়েন্ট এর সাথে আমরা গুণ করব বি ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট এটা আমরা লিখে নেব -2 4 -2 4 -8 4 -2 4 -2 এর সঙ্গে আমরা গুণ করবো বিটা। বি ম্যাট্রিক্স হচ্ছে আমার কনস্ট্যান্টগুলোকে নিয়ে, অর্থাৎ 1 2 3 এক্ষেত্রে দেওয়া ছিল, তাহলে আমরা বি ম্যাট্রিক্সটা লিখে নিয়েছি। এরপর আমাদের গুণ করতে হবে। আর যেটা গুণ করা সম্ভব কিনা দেখে না, এটা 3 অর্ডার, আর 3x3 এর অর্ডারটা হচ্ছে, এর অর্ডারটা হচ্ছে 3x1, তাহলে অবশ্যই গুণ করা যাবে। গুণ করলে আমি যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডারটা হবে 3x1, অর্থাৎ 3টা সারি একটা স্তম্ভ হবে, ঠিক আছে। তো চলো গুণ করে নাও। প্রথম সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ হবে, তাহলে -2 এর সঙ্গে 1 গুণ করলে -2, 4-এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8, আর 2-এর সাথে -2 এর সাথে 3 গুণ করলে এখানে -3 দুগুণে 6, এটা একটা এলিমেন্ট হয়ে যাবে। এরপরে দ্বিতীয় সারি ধরে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ করো, তাহলে এখানে 4 1 কে 4, -8-এর সঙ্গে 2, তাহলে -16, আর এখানে 3 4 12, এটা একটা এলিমেন্ট হয়ে যাবে। আর তৃতীয় সারি প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে এখানে -2, 4-এর সঙ্গে 2, তাহলে 4 দুগুণে 8, আর 2-এর সাথে -2 এর সাথে -6, এটা হয়ে যাচ্ছে আমার 3x1-এর একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি হিসাব করে নাও, -6 -2 -8 +8 0 হয়ে যাবে। এখান থেকে 4 12, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি শূন্য ম্যাট্রিক্স পাচ্ছ, বা শূন্য পাচ্ছ কথায়। তাহলে এখান থেকে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি ইকুয়ালস টু 0 পাচ্ছ। তাহলে আমাদের কন্ডিশন কি, আমরা জানি, বা আমাদের শর্ত কি, যদি মড এ ইকুয়ালস টু 0 আসে এবং তার সাথে যদি অ্যাডজয়েন্ট এ ইন্টু বি ইকুয়ালস টু 0 আসে, তাহলে 0 এসছে। তাহলে আমরা কি জানি, যে এক্ষেত্রে সহসমীকরণগুলো এখান থেকে লিখে নিই, যে এক্ষেত্রে সহসমীকরণগুলো অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, অর্থাৎ সমীকরণ তিনটি সঙ্গত বা কনসিস্টেন্ট, ঠিক আছে। তাহলে এখানে যদি আমার নট ইকুয়ালস টু 0 আসতো, তাহলে আমরা কোনো সমাধান পেতাম না, তাহলে অসঙ্গত বা ইনকনসিস্টেন্ট হতো। কিন্তু যেহেতু ইকুয়ালস টু 0 এসে, এটা আমরা অসংখ্য সমাধানের এটাই কন্ডিশন, মড ইকুয়ালস টু 0 হবে এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি ইকুয়ালস টু 0 হবে। তো তাই এসছে, তাহলে অসংখ্য সমাধান পাবো এবং অবশ্যই সমীকরণ তিনটি সঙ্গত হবে। এইভাবে তোমরা অসঙ্গত সঙ্গত চেক করতে পারবে, এবং তার সাথে তোমরা সমাধান একটা পাবে না অসংখ্য সমাধান পাবে, যা কন্ডিশন আছে সেই কন্ডিশনের উপর তোমরা দেখবে যেটা স্যাটিসফাই হবে, তাহলে সেরকম তুমি ডিসিশন নিতে পারবে। ওকে, এইভাবেই তোমরা 25 অর্থাৎ 25 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, 3x - 2y + 5z + 4 = 0, তো +4কে আমরা ডান দিকে -4 করে নেব। 2x - y + 3z = 1, 5x - 4y + 9z = 14। সমীকরণগুলি সঙ্গত এবং অসংখ্য সমাধান আছে, অসঙ্গত সঙ্গত এবং একই সমাধান আছে, এদের কোনোটি নয়। আমরা খুব সহজে সিমিলার প্রসেসে বের করতে পারবো। তাহলে 25 নাম্বারটা তোমাদের বাড়ি কাজ থাকছে। আচ্ছা, এরপরে তুমি যদি 29 নাম্বারটা লক্ষ্য করে দেখো, এখানেও 3টা সমীকরণ দিয়েছে। এখন এই 3টা সহসমীকরণগুলো সঙ্গত হবে এবং XY Z এর মানগুলো তোমার এখানে বের করতে হবে। যদি অপশান এটা হয় তাহলে, আর অপশান বিতে অসঙ্গত রয়েছে, অপশান সিতে সঙ্গত অসংখ্য সমাধান আছে, এদের কোনোটি নয়। এটাও কিন্তু আমার ওই 24 দাগের মতোই, তাহলে এটাও তোমাদের বাড়ি কাজ থাকছে। এইভাবেই তোমরা যদি 30 দাগের কোশ্চেনটা দেখো, এখানে 3টা সমীকরণ দিয়েছে, দিয়ে সঙ্গত অসঙ্গত বলছে, দিয়ে সঙ্গত যদি হয় তাহলে XY Z এর মানগুলো কি ওরকম আসবে। 31 দাগেরটা যদি দেখো, সেখানেও 3টা সমীকরণ দিয়ে সঙ্গত অসঙ্গত চেক করতে হবে, এবং সঙ্গত হলে সেটা অসংখ্য সমাধান আছে না XY Z এর মানগুলো যেমন দেওয়া আছে এরকম হবে। কোশ্চেন নাম্বার যদি 32 দেখো, সেক্ষেত্রেও সেম। 33 দেখলেও প্রত্যেক ক্ষেত্রেই, 34-এরটা দেখো, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই রকম কোশ্চেন রয়েছে। তাহলে আমি আশা করছি তোমরা এগুলো বাড়িতেই করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের তবু বোঝার সুবিধার্থে আমি তোমাদের 32 নাম্বার কোশ্চেনটা করে দেবো, আর বাকি কোশ্চেনগুলো তোমরা কিন্তু বাড়িতেই করে নেবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে কোশ্চেন নাম্বার 32, এখানে যে 3টা সমীকরণ দিচ্ছে, সমীকরণগুলো সঙ্গত হবে না অসঙ্গত হবে, যদি সঙ্গত হয় তাহলে কী রকম মানগুলো আসবে, সেগুলো দুটো অপশান আবার দিয়েছে, তো সেটা দেখতে হবে। তো সর্বপ্রথম সমীকরণগুলো আমরা লিখে নেবো এখানে। 2/x - 3/y + 3/z = 10 একটা সমীকরণ দিয়েছে। 1/x + 1/y + 1/z = দেওয়া আছে 10 একটা, আর 3/x - 1/y + 2/z = 13 একটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখানে 1/x-কে এ ধরে নেব, 1/y-কে বি ধরে নেব, আর 1/z-কে সি ধরে নেব। কারণ ভগ্নাংশ আকারে রাখলে আমরা কিন্তু সমাধান করে
এক্স ওয়াই জেডের মানগুলো বের করতে পারবো না। এই জন্য আমরা 1/xকে এ, 1/yকে বি এবং 1/zকে সি ধরে নেব, ঠিক আছে। আচ্ছা, ধরলে পরে এই সমীকরণগুলো মডিফাই হয়ে যাবে। 2/xকে আমরা লিখতে পারি 2 × 1/x, অর্থাৎ এখান থেকে আমরা 2a পাবো, এখান থেকে 3y + 3z = 10 হবে। এটা আমার 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এটাকে যদি আমরা ABC যেগুলো ধরেছি সেগুলো যদি বসাই, তাহলে এখান থেকে আমরা পাবো a + b + c = 10 পাবো। এটা 2 নম্বর সমীকরণ। এটা হয়ে যাবে 3a - y + 2z = 13। এটা হয়ে যাবে আমার 3 নম্বর সমীকরণ। এখন আমরা যেভাবে 24 দাগের কোশ্চেনটা করলাম সেভাবেই আমরা এই 3টে সহসমীকরণের সমাধান করার চেষ্টা করব। যদি সমাধান হয় তাহলে অবশ্যই সঙ্গত এবং সেক্ষেত্রে মানগুলো কী কী আসবে অপশানের সাথে ম্যাচ করার চেষ্টা করব, ঠিক আছে। তো সর্বপ্রথমে এই 3টে সহসমীকরণ আমরা যদি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি তাহলে x = b পাবো, যেখানে এ হবে আমার ভেরিয়েবলগুলো যে সহগগুলো, সে সহগগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স, অর্থাৎ 2 - 3 3 1 1 1 3 - 1 2। এটা হয়ে যাবে এ। এক্স হবে আমার ভেরিয়েবলগুলো নিয়ে যে ম্যাট্রিক্স, অর্থাৎ ABC। আর বি হবে কনস্ট্যান্টগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স, অর্থাৎ 10 10 13। তো চলো এরপরে আমরা এখান থেকে মড এর মান অর্থাৎ ডিটারমিনেন্ট এটা বের করব। তাহলে 2 - 3 3 1 1 1 3 - 1 2। তাহলে এখান থেকে প্রথম সারির সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে 2কে রাখো, এই স্তম্ভ এই সাইডে বাদ দাও, 2 1 2 মাইনাস মাইনাসে প্লাস, 1 1 1 -3 রাখো, তাহলে এটা +3 হয়ে যাবে। এই স্তম্ভ এই সাইডে বাদ দাও, তাহলে 2 1 2 -3 1 3 +3। এখানে এই স্তম্ভ এই সারি বাদ যাবে, এই স্তম্ভ এই সারি বাদ যাবে, তাহলে -1 আর -3। তাহলে এখান থেকে কী পড়ে যাচ্ছে 2 1 3 3 2 6, 2 থেকে 3 যাচ্ছে তাহলে 1, 1-এর সাথে 3 তাহলে -3। এখানে -1 -3 হচ্ছে -4, -4-এর সাথে 3 গুণ করলে এখানে -12 হচ্ছে নাকি। তাহলে -12 - 3 তাহলে 6 - 15, তাহলে এখান থেকে -9 থাকছে, এটা অবশ্যই নট ইকুয়ালস টু 0 হচ্ছে, তাই তো। এরপরে আমাদের অ্যাডজয়েন্ট এটা বের করতে হবে, আর তারপরে আমরা এরপরে এখানে আমরা অ্যাডজয়েন্ট এটা বের করবো। অ্যাডজয়েন্ট এ অর্থাৎ হচ্ছে এই ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো রয়েছে তাদের সহগুণনীয়গুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স তার পরিবর্তন ম্যাট্রিক্স হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট। চলো অ্যাডজয়েন্ট এটা বের করি। তাহলে এই ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্টগুলো আমার রয়েছে এইগুলো, এদেরকে নিয়ে আমরা এদের সহগুণনীয়গুলো নিয়ে ম্যাট্রিক্স বানাবো, ঠিক আছে। তাহলে 2-এর সহগুণনীয় প্রথম বের করে সাইনগুলো এখানে লিখে রেখেছি। তাহলে এখানে 2-এর সহগুণনীয় কী হবে, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে এখানে পড়ে 2 1 2 আর মাইনাসে প্লাস, এখন 3 3-এর জন্য এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। -3-এর সহগুণনীয় বের করবো, তাহলে স্তম্ভ এই সারি বাদ দেবো, তাহলে 2 1 2 -3, তাহলে -1 এখানে মাইনাস রয়েছে, তাহলে +1। 3-এর সহগুণনীয় বের করবো, তাহলে স্তম্ভ এই সারি বাদ দেবো, তাহলে -1 -3, তাহলে -4, এখানে প্লাস রয়েছে, তাহলে এখানে -4ই থাকবে, ঠিক আছে। একই রকমভাবে আমরা 1-এর সহগুণনীয় বের করবো, তাহলে 1 এই সারি এই স্তম্ভ বাদ চলে যাবে, তারপরে দেখবে -3 2 6, এটা +3, তাহলে -6 +3 -3, এখানে মাইনাস রয়েছে, তাহলে +3 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 1-এর সহগুণনীয় বের করো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দিয়ে দেবো, তাহলে 2 2 4 -3 3 9, তাহলে 4 - 9 -5, আর -5 এখানে প্লাস রয়েছে, তাহলে এখানে -5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1-এর সহগুণনীয় বের করবো, এই স্তম্ভ এই সারি চাপা দেবো, তাহলে এখানে 2 1 2 মানে -2 আর 3 3 9, তাহলে -2 + 9, তাহলে -2 + 9 থাকছে +7, তাই তো, +7, এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে -7, ঠিক আছে। এরপরে 3-এর সহগুণনীয় বের করবো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দেবো, তাহলে 3 1 3 -3 আর 3 1 -3 -3 -6 হয়ে যাবে, -6 এখানে প্লাস রয়েছে, তাহলে -6ই থাকছে। -1 বের করবো, এই স্তম্ভ এই সারি বাদ দেবো, এই স্তম্ভ এই সারি বাদ দিলে তোমার পড়েছে 2 1 2 -3, তাহলে -1, এটা মাইনাস জন্য +1 হয়ে যাবে। দিয়ে 2-এর জন্য বের করবো, তাহলে এই স্তম্ভ এই সারি চাপা দেবো, তাহলে 2 1 2 +3 5 হয়ে যাবে, 5-এর জন্য এখানে প্লাস রয়েছে, ঠিক আছে। তাহলে এটা পেলাম। এবারে পরে এগুলোকে চেঞ্জ করো, চেঞ্জ অর্থাৎ স্তম্ভগুলোকে সারি করো, তাহলে পরিবর্তন ম্যাট্রিক্সটা পেয়ে যাবে 3 3 -6 1 -5 1 -4 -7 5। এটা হচ্ছে এর পরিবর্তন, এই ম্যাট্রিক্সটা পরিবর্তন ম্যাট্রিক্স অর্থাৎ অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা। এরপরে আমার কী করতে হবে না, অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সের সঙ্গে আমাকে বি ম্যাট্রিক্সটা গুণ করতে হবে, ঠিক আছে। তো চলো গুণটা করে নিই, 3 3 -6 1 -5 1 -4 -7 5, এর সঙ্গে গুণ করতে হবে আমাকে বি ম্যাট্রিক্স অর্থাৎ 10 10 13 এই ম্যাট্রিক্সটি। তো চলো গুণটা করে না, গুণ করে তুমি যে ম্যাট্রিক্সটা পাবে সে তার অর্ডারটা হবে 3 × 1, কারণ 3 3 বাদ চলে যাচ্ছে, তো 3 × 1 পড়ে থাকবে। তো চলো এখানে গুণটা করে নাও, প্রথম সারির সঙ্গে প্রথম স্তম্ভ গুণ করো, তাহলে 3 10 30 3 10 30 আর 6 10 60 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গুণ করে না, 10 1 10 -5 10 50, এটা 13 1 13, এটা গুণ করে নাও, -4 10 40 -7 10 70 আর 5 13 65। তাহলে কী থাকছে আলটিমেটলি পড়ে, এটাতে 0 হয়ে যাচ্ছে, এখানে থাকছে
23, 50 থেকে 23 বাদ দাও, 50 থেকে 23 বাদ দিলে থাকছে এখানে 7, 3, 2, 5 মানে -27 নাকি -27। আর এখান থেকে 140 সরি 110, 65 বাদ দাও, এখানে 5, 5 10, 7 থেকে 7, 4, 11 না, তাহলে -45 আসছে। ঠিক আছে, এরপরে আমরা দেখো ম্যাট্রিক্স আকারে 3টা সহসমীকরণকে লিখি। আমরা x সমান b পেয়েছিলাম। তো এখান থেকে তুমি যদি x এর মানটা বের করো, x মানে হচ্ছে তোমার চলগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স, সেটা x, তো তাহলে x এর মান বের করলে a কে যদি ডান দিকে পাঠাও তাহলে a ইনভার্স হয়ে যাবে ইন্টু b, তাই তো। এখন x সমান আমি কী পাচ্ছি দেখো, a ইনভার্স মানে আমরা জানি 1/ডিটারমিনেন্ট a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a, তাই তো। আর এখানে b ম্যাট্রিক্স রয়েছে, তাহলে অর x 1/ডিটারমিনেন্ট এর মান আমরা বের করেছি, এটা মানটা এসছে -9 এসছে, তাহলে এখানে মাইনাস, এখানে 9কে রাখি। অ্যাডজয়েন্ট a ইন্টু b এই যে এক্ষুনি গুণ করলাম, গুণ করে আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটা হচ্ছে 0, -27, -45। ঠিক আছে, -9কে যদি এখানে ইয়ে করে দিই, গুণ করে নিই, তাহলে এখানে মাইনাস, এটাতে 0 থাকবে, আর এটা গুণ করলে পরে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 3 নাম 27 মানে 3 থাকবে, আর এটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, 45কে 9 দিয়ে ভাগ করলে 5 না 45। ঠিক আছে, আর এদিকে এক্স মানে হচ্ছে আমার ABC, তাই তো, ABC। তাহলে এখান থেকে আমি কম্পেয়ার করে খুব সহজেই বলতে পারবো যে a সমান 0, b সমান হচ্ছে 3, আর c সমান হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে ABCর মানটা পেলাম। এবার এখন আমরা a সমান 1/x-কে ধরেছিলাম, তাহলে 1/0-এর মান কত পাচ্ছি, এর মান আচ্ছা, a সমান 1/x ধরেছিলাম, তো এর মান 0 পেলাম, তাহলে 0 × 1/x হচ্ছে, তাহলে এখান থেকে বজ্র গুণ করলে তুমি কত পাবে, সরি এখানে এটা 0 আসবে না, একটু ভুল হয়ে গেছে। কেমন ভুল না, লক্ষ্য করে দেখো, এখানে যখন আমরা এই সারির সঙ্গে স্তম্ভ গুণ করছিলাম, তখন এটা এখানে 6 তারাং 318, 6কে 6 78 হবে, এটা 60 করে ফেলেছি, এটা 78 হবে। ঠিক আছে, তো 78 হওয়ার জন্য এখানে 60 হবে, আর থেকে এখানে 18 হচ্ছে না, তাহলে এটা -18 হবে। ঠিক আছে, এটা -18 হবে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা -18 হবে, তোমরা অ্যাডজাস্ট করে নেবে। এটা -18, যার জন্য এখানে তুমি 2 পাবে। ঠিক আছে, তাহলে এর মান তুমি 2 পাচ্ছ, তাহলে এখান থেকে তুমি 2x সমান 1 বলতে পারছো, আর এখান থেকে আবার x-এর মানটা তুমি 1/2 পেয়ে যাবে। ঠিক আছে, কীরকমভাবে তুমি যদি y-এর মানটা বের করো, তাহলে y সমান হচ্ছে আমার y সমান হচ্ছে 1/b, তো এখানে তাহলে 1/3 আসবে, আর z-এর মান হচ্ছে 1/c, আর 1/c মানে হচ্ছে 1/5। তাহলে আলটিমেটলি আমরা x-এর মানটা পাচ্ছি 1/2, y-এর মান পাচ্ছি 1/3, আর z-এর মান পাচ্ছি 1/5। তাহলে এখানে নির্ণয়ের সমাধানগুলো যেগুলো পেলাম, তাহলে অবশ্যই সঙ্গত হলো, আমরা সমাধান করতে পারলাম মানে কি, এটা সঙ্গত হচ্ছে, কনসিস্টেন্ট হচ্ছে, আর কন্ডিশন যেটা মড এটা নট ইকুয়ালস টু 0 এসছে, আর অ্যাডজয়েন্ট a ইন্টু বিটা নট ইকুয়ালস টু 0 এসছে, তাহলে আমরা অবশ্যই এক্ষেত্রে একক সমাধান পাচ্ছি, এবং সমাধানগুলো এই যে পেলাম, x = 1/2, y = 1/3, এবং z = 1/5, যেটা তোমাদের অপশান সিতে দেওয়া ছিল, তাই তো, 32 সিতে দেওয়া ছিল, এটা সঙ্গত এবং এই মানগুলো আসবে। আমরা সঙ্গত দেখতে পেলাম, কারণ এখান থেকে আমরা সমাধান করে মানটা বের করতে পারলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এইভাবে তোমরা বাকি যে অঙ্কগুলো রইলো সেগুলো তোমরা করে নিতে পারবে। ঠিক আছে।